হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, রেমালের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে না। আর রিও তো আমার সাথে চলে এসছে ছাদে। দেখো রিও এখন কোথায় বসে আছে, দেখো। আয়, তুই ওখানে বসে আছিস কেন? আয়, চলে আয়, আয়, রিও, আয় 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 আয়। নিচে যাবে না, নিচে যাবে না, নিচে যাবে না, যাও এখন ঘরে যাও। নিচে যাবে না তুমি। অত নিচে যাওয়া কিসের তোমার? হ্যাঁ, অত নিচে যাওয়া কিসের? বসো বসো বসো, নিচের খাটে উঠে যাও, বস। আর মামাম বললো আজকে একটু বিরিয়ানি খাবে, সেই জন্য বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানি আমার প্রসেস সব কিছু করা হয়ে গেছে, এবার শুধু ভাপে বসিয়েছি। আর মামাম স্নান করে পুজো টুজো দিয়ে এসে বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে। আর রিও দেখো খাটের তলায় বসে আছে। রিও তো শোয়া আর ঘুম ছাড়া কিছু চায় না, ওটা হলেই রিওর সব কিছু, আর কিছু লাগে না। আর বারান্দাটায় এসেছি, বাইরে তো প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর আমার গাছপালাগুলো দেখো একদম সবুজ হয়ে গেছে, মানে খুব ভাল লাগছে। আর এই পান পাতার মতন গাছগুলো হচ্ছে গুলঞ্চ গাছ, যেটা গিলোই বলে। আমি একদিন বাজার থেকে কিনে এনেছিলাম দুটো ডাল, সেই ডাল আমি বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার সারা ছাদ বাড়ি প্রচুর হয়েছে এই গাছ প্রচণ্ড উপকার। আর এগুলো হচ্ছে জিজি প্ল্যান্ট, মানে ছোট্ট একটা দুটো তিনটে ডালের জিজি প্ল্যান্ট নিয়ে এসেছিলো, এখন দেখো কত মানে বেড়ে গেছে। আর একটা দুটো টবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর বাইরেটা দেখো। আর বাজার থেকে শসা লিচু কিনে এনেছে। লিচু কিন্তু এখনও সেরকম করে মনে হয় পাকেনি, কারণ লিচুগুলো ভীষণ টক। আমি একটা খেয়ে দেখেছি, খুব টক। আর স্যালাড কেটে নিচ্ছি, বিরিয়ানির সঙ্গে স্যালাড লাগবে, ওই জন্য শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রেমালের ভালোই মানে প্রভাব পড়ছে। যাই হোক, আমরা পাকা বাড়িতে থেকে, ভালো জায়গা থেকে ঝড় করে একটা প্যানিকগ্রস্ত হচ্ছি। কিন্তু যাদের নদীর চরে বাড়ি, সুন্দরবনের দিকে বাড়ি, মাটির বাড়ি, তাদের অবস্থাটা কি? তারা তো এই ঝড় জলের ভেতরে তাদের সেখানে থাকতে পারে না। কোনো স্কুল টুলে প্রশাসন যেখানে তোলে সেখানে তাদের থাকতে হয়, কিন্তু গরু ছাগল সব কিছু নিয়ে গিয়ে। কিন্তু ঝড় জল যখন থেমে যায়, 3-4 দিন বাদে যখন তারা তাদের নিজেদের বাড়িতে ফিরে আসে, এসে যদি দেখে তাদের বাড়িটা বৃষ্টির জলে মানে ঝড়েতে ভেঙে গেছে, গিয়ে নদীতে মিশে গেছে, তাদের অবস্থাটা কি? মানে সেটা ভাবলেই যেন কীরকম একটা গা শিউরে ওঠে। পেঁয়াজ আর শসাটা কেটে, মানে স্যালাডটা কেটে আমি আবার ছাদে আসলাম। এসে দেখছি তো প্রচণ্ড ঝড় হচ্ছে। আর আমার তো গাছে 4টে লেবু হয়েছিল, সেই লেবুগুলো এমন করে দুলছে না এক্ষুনি ছিঁড়ে পড়ে। আর এই আম গাছে তো প্রচুর আম হয়েছিল, মানে আমগুলো সেই তলায় টপ টপ করে পড়ছে। আর যাদের আম গাছ তারা নিচ্ছেও না, মানে দেখে মনে হচ্ছে আমি গিয়ে নিয়ে আসি, কিন্তু সে তো আমি নিতে পারবো না। আর প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড। দেখো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে কেমন দিকে। হ্যাঁ, ওই দিকে যাচ্ছে মেঘগুলো উড়ে উড়ে। হাওয়া দিচ্ছে। দেখো সাবধানে যেও, স্লিপ হচ্ছে ভীষণ। দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। মামাম, রিও আর আমি তিনজনে আবার ছাদে এসেছি। মামাম তো ওখানে বসে আছে, ডায়েরিতে কি লিখছে। আর পাশের বাড়ি একটা কুকুর ডাকছে, দেখো। আয়, আর দেখো সিঁড়ির এই জায়গাটায় সবাই বসার জন্য মানে মারপিট করে। মামাম একবার বসছে, আমি একবার বসছি, রিও তো এসেই এখানে বসে থাকে। এখান থেকে আসলে উঁচু জায়গা তো, চারিদিকের ভিউটা ভালো দেখা যায়, সেই কারণে এখানটা সবাই ভালোবাসে বসতে। বাইরে ঝড় বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, আমাদের এখান থেকে না ঠিক করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো টাটা, বাই বাই।